হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে আমরা লেভেল 2 ভাগবত গীতা অধ্যয়ন করছি। আজকে আমাদের দ্বাদশতম দিন এবং দ্বাদশতম দিনে আপনাদের সকলকে সুস্বাগতম জানানো হচ্ছে ইসকন ম্যাঙ্গালুরু শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পলের তরফ থেকে। শ্রী শ্রী রাধা গোবিন্দ জি কি জয়। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুভ্যে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপা কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो श्री राधा कान्तो नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय। श्री श्री राधा गोविंद जी की जय। আমার আওয়াজ শোনা যাচ্ছে এবং স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আমাকে মেসেজ বক্সে কেউ একজন লিখে পাঠাবেন। ওকে, ক্লিয়ার। আজকে যেহেতু গতকাল আমাদের সপ্তম অধ্যায়ের শ্লোকগুলো ঠিকঠাক শোনা যায়নি, তো আজকে আবার সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে আমরা শুরু করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগ। বিজ্ঞান যোগ। প্রথম শ্লোকে ভগবানের কথা দিয়ে শুরু হচ্ছে। প্রথম শ্লোক, শ্রী ভগবানুবাচ ময়্যাসক্তা মনঃ পার্থ যোগং युञ्जं मदाश्रयः असंशयं समग्रं मां यथा ज्ञास्यासि তৎশৃণু। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতেই মনোনিবেশ করে যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে, তা এখন শ্রবণ করো। তৎশৃণু মানে তা তুমি এখন শ্রবণ করো। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ কি বলছেন আমরা জেনে নেব। শ্রীলা প্রভুপাদজি কি জয়। ভগবদ গীতার এই সপ্তম অধ্যায়ে ভগবত তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ। তার এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। 4 ধরনের সৌভাগ্যবান লোকের কথাও বলা হয়েছে যারা ভগবানের শ্রীচরণে নিজেদের সমর্পণ করে, এবং 4 ধরনের হতভাগ্য মানুষদের কথাও বলা হয়েছে যারা কখনোই ভগবানকে জানতে চিনতে বুঝতে চায় না।
ষষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়াই সর্বপ্রকার যোগ সাধনের মধ্যে সর্বশ্রেষ্ঠ। পূর্ণ ও বিজ্ঞানসম্মত জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ ভাবনাময় মানুষের কাছে সবকিছুই পূর্ণ প্রকাশিত হয়ে থাকে। বিভিন্ন প্রকার যোগ হচ্ছে কৃষ্ণ ভাবনা অর্জনের পথের শুরুর পদক্ষেপ মাত্র। বৈদিক শাস্ত্রসমূহ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে অথবা ভগবদ্গীতা থেকে ভগবানের নিঃসৃত বাণী শ্রবণ করলে কল্যাণ হয়। কেউ যখন কৃষ্ণ কথা শ্রবণ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সকলের অন্তরে বিরাজমান, কিভাবে বিরাজমান সেটা আমরা আগে জেনেছি। সেখানে ভগবান চতুর্ভুজ বিষ্ণু রূপে সবার মধ্যে রয়েছেন। তিনি পরম বন্ধুর মতন, তার হৃদয়কে সমস্ত কলুষ থেকে মুক্ত করেন। শ্রীমদ্ ভাগবত ও ভগবত ভক্তের কাছ থেকে তিনি যত কৃষ্ণ কথা শোনেন, মানে এখানে সেই ভক্তের কথা বলছেন যে কৃষ্ণ কথা শোনেন কার থেকে, ডাইরেক্ট ভগবত থেকে বা ভগবত ভক্তের থেকে, ততই তার অন্তরে ভগবত ভক্তি সুদৃঢ় হয়ে থাকে। ভগবত ভক্তি বিকাশিত হওয়ার ফলে কি হয়, রজগুণ ও তমগুণ থেকে সে মুক্তি লাভ করে এবং সেই রজগুণ এবং তমগুণ থেকে মুক্তি লাভ করলে রজগুণ এবং তমগুণের যে গুণগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে পুরোপুরি তার মধ্যে থেকে নষ্ট হয়ে যায়, তাকে আর ছুতেও পারে না। সেই গুণগুলো কি কি? কাম, ক্রোধ, লোভ এবং মোহ। কৃষ্ণ তত্ত্বের বিজ্ঞান বুঝতে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা কৃষ্ণ ভাবনাময় ভক্তের কাছ থেকে। দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন, জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ যজ্ঞাদ্বা নেহ ভূয়োন্যাজ জ্ঞাতব্যম অবিশিষ্যতে। ভগবান বলছেন, এখন আমি তোমাকে বিজ্ঞান সম্বন্ধিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে এই জগতে আর কিছু জানবার বাকি থাকবে না। এই জগতে যা কিছু আছে সবকিছুই জানা যাবে এই জ্ঞান দিয়ে, যে জ্ঞান এখন ভগবান দেবেন। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ বলছেন, পূর্ণ জ্ঞান বলতে প্রপঞ্চময় জগৎ এর পশ্চাতে চেতন ও উভয়ের উৎস সম্পর্কিত জ্ঞানকে বোঝায়। এটাই হচ্ছে অপাকৃত জ্ঞান। যখন সমস্ত কারণের কারণকে জানা যায় তখন যা কিছু জ্ঞাতব্য তা সবই জানা হয়ে যায় এবং আর কোনো কিছুই অজানা থাকে না। তৃতীয় শ্লোকে ভগবান বলছেন, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিদ্যততি সিদ্ধায়ে যততমাপি সিদ্ধানাম কশ্চিন্মাম বেত্তি তত্ত্বতঃ। ভগবান বলছেন, হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য প্রচেষ্টা করে বা যত্ন করে, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তত্ত্বত অবগত হন। তাৎপর্য, মানব সমাজে নানা রকম মানুষ আছে এবং হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন কেবল আত্মতত্ত্ব, দেহতত্ত্ব ও পরম তত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ার জন্য পরমার্থ সাধনের যথার্থ প্রয়াসী হন। সাধারণ অবস্থায় মানুষ একদম পশুর মতো জীবনযাপন করে এবং সেই জীবনযাপনই করতে ভালোবাসে, করতে চায়। অর্থাৎ তার একমাত্র চিন্তা হচ্ছে আহার, নিদ্রা, ভয় ও মৈথুন। কদাচিৎ কেউ কেউ দিব্যজ্ঞান লাভের জন্য আগ্রহী হয়। শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম, কিন্তু সেই সঙ্গে তিনি ব্রহ্ম এবং পরমাত্মা জ্ঞানেরও অতীত।
যোগীরা ও জ্ঞানীরা শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে গিয়ে অনেক সময় বিভ্রান্ত হয়ে যান। শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, সর্বকারণের কারণ, আদি পুরুষ গোবিন্দ। তো এখানে ব্রহ্ম সংহিতার শ্লোক আবার দেওয়া হয়েছে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দম সর্বকারণ কারণম। তাই এখানে বলছেন ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর, তিনি সর্বকারণের কারণ এবং আদি পুরুষ গোবিন্দ। অভক্তদের পক্ষে তাকে জানা অত্যন্ত কঠিন, যদিও তারা বলে ভক্তি মার্গ অতি সহজ, কিন্তু তা সত্ত্বেও তারা তার অনুগমন করতে পারে না। এখানে শ্রীলা রূপ গোস্বামী বলছেন, উপনিষদ, পুরাণ, নারদ পঞ্চরাত্র আদি প্রামাণিক বৈদিক শাস্ত্রবিধির অনুগামী না হয়ে যে ভগবত ভক্তি তা কেবল সমাজের উৎপাতেরই কারণ। মহামহিমাময় দেবতারাও কখনো কখনো শ্রীকৃষ্ণ সম্বন্ধে বিভ্রান্ত হয়ে পড়েন। মুইহন্তি ইয়ৎ সূরয়া, এটা ভগবতের শ্লোকে রয়েছে, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম দিকে। তারপরে আবার বলা হয়েছে মাম তু বেদনা কশ্চনা, ভগবান নিজেই বলছেন কেউই আমাকে তত্ত্বত জানতে পারে না, আর কেউ যদি তাকে জেনে থাকে তবে স মহাত্মা সুদুর্লভঃ, এমন মহাত্মারা অত্যন্ত দুর্লভ। কে ভগবানকে জানতে পারে? যে ভগবানকে জানতে পারে সে নিশ্চয়ই কোনো না কোনো মহাত্মা। তাই বলছে এমন মহাত্মাদের খুঁজে বার করাও দুর্লভ। তাই ভক্তরাই কেবল তাকে তত্ত্বত উপলব্ধি করতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে, এটা খুব সম্ভবত হ্যাঁ, এটা ভক্তি রসামৃত সিন্ধু থেকে, अतः श्रीकृष्ण नामादि ना भवेद् ग्रहम इन्द्रियै सेवन मुखे हि जिह्वादौ स्वयमेव स्फुरत् तदा। জড় স্থূল ইন্দ্রিয়ের দ্বারা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না, একমাত্র ভক্তের ভক্তিতেই ভগবান প্রসন্ন হন, এবং প্রসন্ন হলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশিত করেন। চতুর্থ শ্লোকে ভগবান বলছেন, ভূমিরাপো নলো বায়ু খম্মনো বুদ্ধিরেব চ অহংকারা ইত্যম্মে ভিন্ন প্রকৃতিরষ্টদা। ভগবান বলছেন ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ এবং তার সাথে মন, বুদ্ধি ও অহংকার, এই 8 প্রকারের ভগবানের ভিন্না জরা প্রকৃতি। তাহলে এখানে আমরা ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ বলতে পঞ্চভূত এবং তার সাথে মন, বুদ্ধি ও অহংকার, এটাও কিন্তু ভগবানের ভিন্না জরা প্রকৃতি। তাৎপর্যে বলা হচ্ছে ভগবত বিজ্ঞান ভগবানের স্বরূপ এবং তার বিভিন্ন শক্তির তত্ত্ব বিশ্লেষণ করে। ভৌতিক শক্তিকে বা প্রকৃতিকে বা ভগবানের বিভিন্ন পুরুষ অবতারের শক্তি বলা হয়। শাস্ত্রে রয়েছে প্রাকৃত সৃষ্টি নিমিত্ত ভগবান কৃষ্ণের অংশ 3 জন বিষ্ণু রূপে প্রকট হন। তাহলে 3 জন বিষ্ণু রূপ কি কি সেটা আমরা জানবো। প্রথমে মহাবিষ্ণু মহত্তত্ত্ব নামে সম্পূর্ণ ভৌতিক শক্তির সৃজন করে। দ্বিতীয়ত হচ্ছে গর্ভদাক্ষায়ী বিষ্ণু, সমস্ত ব্রহ্মাণ্ডে নানাবিধ সৃষ্টি করবার জন্য তাদের মধ্যে প্রবেশ করেন। তাহলে প্রতিটা ব্রহ্মাণ্ড সৃষ্টি করে তার মধ্যে প্রবেশ করে হচ্ছে গর্ভদাক্ষায়ী বিষ্ণু। এবং তৃতীয় হচ্ছে ক্ষীরদাক্ষায়ী বিষ্ণু, মানে সেই চতুর্ভুজ বিষ্ণু রূপে যে পরমাত্মা আমাদের মধ্যে রয়েছেন
তিনি হচ্ছেন ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু। শুধু আমাদের মধ্যেই নয়, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন। এমনকি তিনি পরমাণুগুলির মধ্যেও বিরাজ করেন। এই তিন বিষ্ণু তত্ত্ব সম্বন্ধে যিনি অবগত, তিনি জড় বন্ধন থেকে মুক্তি লাভের যোগ্য। জড়জগতের প্রতিটি কার্যকলাপ ভগবান শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ। এই তিন বিষ্ণুর পরিচালনায় সাধিত হয়। তাদের বলা হয় ভগবানের পুরুষ অবতার। সাধারণত যারা ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে অবগত নয়, তারা মনে করে যে এই জড় জগৎটি জীবের ভোগের জন্য এবং জীবই হচ্ছে পুরুষ। কিছু প্রবলেম হয়েছে। হ্যাঁ মাতাজি, আমার আওয়াজ শোনা যাচ্ছে? ঠিক আছে। কিছু শোনা যাচ্ছে না মাতাজি। জড়া সৃষ্টি যে সমস্ত উপাদান, তা হচ্ছে ভগবানেরই ভিন্না শক্তি, পরমাত্মার প্রকাশ ও ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণুর অস্থায়ী সর্বব্যাপক রূপ। সুতরাং যথার্থ পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তিনি পূর্ণ শক্তিমান পুরুষ এবং তিনি বিভিন্ন অন্তরঙ্গা ও বহিরঙ্গা শক্তির সমন্বিত। জড়া প্রকৃতি প্রধান ৮টি রূপে অভিব্যক্ত হয় এবং সেই ৮টি রূপ যেটা বলা হয়েছে তার মধ্যে প্রথম ৫টি হচ্ছে মাটি, জল, অগ্নি, বায়ু ও আকাশকে বলা হয় এবং তাকে কি বলা হয়? পঞ্চ মহাভূত বা স্থূল সৃষ্টি। তাদের মধ্যে নিহিত আছে ৫টি ইন্দ্রিয়র বিষয়। সেগুলো কি? সেগুলো হচ্ছে ভৌতিক জগতের শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ। জড়বিজ্ঞানে এই 10টি তত্ত্বই আছে, আর কিছুই নেই। অন্য 3টি তত্ত্ব হচ্ছে মন, বুদ্ধি ও অহংকার। এখানে অহংকারের কথা বলা হয়েছে। আমি ও আমার এই মিথ্যা অহংকারই হচ্ছে জড় অস্তিত্বের মূল কারণ এবং এর মধ্যে বিষয় ভোগের জন্য 10টি ইন্দ্রিয়ের সমাবেশ হয়। পঞ্চম শ্লোকে ভগবান বলছেন, अपरेयम इतस्त्वन्यम प्रकृतिम विद्धि मे परम जीवभूता महाबाहो यायेदम धार्यते जगत। ভগবান বলছেন, হে মহাবাহ, এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার
আরেকটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা এবং জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে। শ্রীলা প্রভুপাদ বলছেন, এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে জীব ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্টা শক্তির অন্তর্গত। ভগবানের অনুৎকৃষ্টা শক্তি হচ্ছে জড়জগৎ, যা ভূমি, জল, অগ্নি, বায়ু ও আকাশ এবং মন, বুদ্ধি ও অহংকার নামক উপাদানগুলির দ্বারা প্রকাশিত হয়েছে। জড়জগতে স্থূল পদার্থ হচ্ছে ভূমি, জল, বায়ু, অগ্নি ও আকাশ, এবং সূক্ষ্ম পদার্থ সেটা হচ্ছে মন, বুদ্ধি ও অহংকার। এই সবগুলি ভগবানের অনুৎকৃষ্টা শক্তি থেকে উৎপন্ন হয়ে থাকে। ভগবানের উৎকৃষ্টা শক্তি জীবের দ্বারা সক্রিয় না হলে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কর্মই সাধিত হয় না। শক্তি সবসময় শক্তিমানের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই জীব সর্বদাই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাদের স্বাধীন কোনো অস্তিত্ব নেই। ভগবান কৃষ্ণই হচ্ছেন প্রকৃতির নিয়ন্তা এবং সমস্ত জীবেরা তার নিয়ন্ত্রণাধীন। এই সব জীবেরা ভগবানের উৎকৃষ্টা শক্তি, কারণ গুণতভাবে তার অস্তিত্ব ভগবানের সঙ্গে এক, কিন্তু ক্ষমতার বিচারে তারা কখনোই ভগবানের সমকক্ষ নয়। জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে জীবের এই বিস্মরণ ঘটে। কিন্তু জীব যখন মায়ার মোহময় জড়াশক্তির প্রভাব থেকে মুক্ত হয়, তখন সে মুক্তি লাভের পর্যায়ে উন্নীত হয়। জড়বন্ধন থেকে মুক্ত হতে হলে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার দুরভিসন্ধি ত্যাগ করতে হয়। শ্রীকৃষ্ণ বলছেন, জীব হচ্ছে তার অনন্ত শক্তির একটি শক্তি মাত্র। এই শক্তি যখন জড়জগতের কলুষ থেকে মুক্ত হয়ে পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে, তখন সে তার স্বরূপ উপলব্ধি করে। মুক্তি লাভ করতে পারে। एताद्योनीनि भूतानि सर्वानीति उपाधरया अहं कृत्स्नास्य जगता प्रभावा प्रलयस्तथा। আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছুই উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিতভাবে জেনে রাখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণ। শ্রীলা প্রভুপাদ বলছেন, বিশ্ব চরাচরে যা কিছু বর্তমান তা সবই জড় ও চেতন থেকে উৎপন্ন। চেতন হচ্ছে সৃষ্টির আধার এবং জড় বস্তু এই চেতনা তত্ত্ব দ্বারা রচিত। এই চিন্ময় শক্তি থেকে জড় জগতের সৃষ্টি হয়েছে। আমাদের এই জড় দেহটি চিৎ শক্তি বা আত্মা আছে বলেই এই দেহটির বৃদ্ধি হয়, বিকাশ হয়। একটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয়, তারপরে সে যুবকে পরিণত হয়, কারণ ভগবানের উৎকৃষ্ট শক্তি আত্মা সেই দেহেতে রয়েছে। ঠিক তেমনি এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডের বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর অবস্থিতির ফলে। ভগবান হচ্ছে সমস্ত সৃষ্টির মূল কারণ। ভগবানের অনুসদৃশ অংশ জীব একটি গগনচুম্বী অট্টালিকা বা একটি বৃহৎ কারখানা অথবা একটি বড় শহর গড়ে তুলতে নিশ্চয়ই পারে, কিন্তু সে কখনো একটি বিশাল ব্রহ্মাণ্ড গড়তে পারে না। এই বিশাল ব্রহ্মাণ্ডের পরম কারণ হচ্ছে বৃহৎ আত্মা বা পরমাত্মা, আর পরম পুরুষ কৃষ্ণই বৃহৎ ও ক্ষুদ্র উভয় আত্মার কারণ। সপ্তম শ্লোকে ভগবান বলছে,
मत्ता परतनं रान्यात् किञ्चिदस्ति धनञ्जय मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव। ও ভগবান বলছেন, হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। আমরা যেরকম একটা মুক্তের মালা বা মুক্তের হার যখন দেখি, তখন কিন্তু সেই মুক্তগুলোই শুধু দেখতে পাই, কিন্তু সেই মুক্তগুলো যে একটা সুতোর মধ্যে একে 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 বাঁধা রয়েছে দেখেই না মালাটা হয়েছে, কিন্তু সুতোটা দেখতে পাই না। ঠিক সেরকম এই বিশ্ব ব্রহ্মাণ্ড কার ওপরে রয়েছে? ভগবান শ্রীকৃষ্ণর ওপরে রয়েছে, পরমেশ্বরের ওপরে রয়েছে, কিন্তু ঠিক যেমন সুতোটা দেখা যায় না, এখানেও ভগবানকে ঠিক সেরকম দেখা যায় না। তো সুতোটা যখন কেটে দেওয়া হয়, মালার সব মুক্তগুলো ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে পড়ে যায়। তো এখানেও সেই কথাই বলা হচ্ছে, ভগবান প্রলয়ের সময় ঠিক সেই ভগবান যেই শক্তি দিয়ে ধরে রেখেছে সেই শক্তিটা ছেড়ে দেয়, তো তখনই প্রলয় হয়। পরম তত্ত্ব সবিশেষ না নির্বিশেষ এই সম্বন্ধে বহু আলোচিত মত বিভেদ আছে। ভগবদ গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে পরম তত্ত্ব এবং প্রতি পদক্ষেপেই আমরা সেই সত্যের প্রমাণ পাই। বিশেষ করে এই শ্লোকটিতে পরম তত্ত্ব যে সবিশেষ পুরুষ তা জোর দিয়ে বলা হয়েছে। পরমেশ্বর ভগবান সবিশেষ তত্ত্ব সবিশেষত্ব সম্বন্ধে ব্রহ্ম সংহিতাতেও বলা হয়েছে, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ পরম তত্ত্ব পরম পুরুষ ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, তিনি হচ্ছেন আদি পুরুষ গোবিন্দ, এবং তার শ্রী বিগ্রহ হচ্ছে সৎ চিৎ এবং আনন্দময়। শাস্ত্রে বলা হয়েছে এই পরম পুরুষের অতীত আর কোনো সত্য নেই, কেননা তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তিনি ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতর, এবং তিনি মহত্তম থেকে মহত্তর একটি গাছের মতন মৌনভাবে অধিষ্ঠিত রয়েছেন, এবং তিনি সমস্ত পরব্রহ্মকে আলোকে উদ্ভাসিত করে রেখেছেন। একটি গাছ যেমন তার শিকড় বিস্তার করে, তিনিও তেমনি তার বিভিন্ন শক্তিকে বিস্তৃত করেছেন। অষ্টম শ্লোকে ভগবান বলছে, রসোহম আপসু কন্তেয়া প্রভাস্মি শাসি সূর্যায়োঃ প্রণবাহ সর্ববেদেষু শব্দাখ্যে পৌরুষম নৃষু। হে কন্তেয়, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। তাৎপর্যে বলা হচ্ছে যে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে ভগবান তার বিভিন্ন জড়াশক্তি ও চিৎ শক্তির দ্বারা সর্বত্র পরিব্যাপ্ত। যেমন সূর্যদেব হচ্ছেন একজন পুরুষ এবং তাকে উপলব্ধি করা যায় তার সর্বব্যাপক শক্তি, তার কিরণের মাধ্যমে। তেমনি পরমেশ্বর ভগবান যদিও তার নিত্যধামে বিরাজমান, তবুও তার সর্বব্যাপক শক্তির প্রকাশের মাধ্যমে তার অস্তিত্ব উপলব্ধি করা যায়। জলের স্বাভাবিক স্বাদ হচ্ছে জলের একটি সক্রিয় ধর্ম। আমরা কেউই সমুদ্রের জল পান করতে পারি না এবং পান করতে চাইও না। সেই আস্বাদনের শুদ্ধতার জন্যই জলের প্রতি আমাদের আকর্ষণ, এবং এই শুদ্ধ আস্বাদন ভগবানেরই অনন্ত শক্তির একটি অভিপ্রকাশ। সূর্য ও চন্দ্রের রশ্মির ছটাও মূলত ভগবানের দেহ নির্গত নির্বিশেষ ব্রহ্মজ্যোতি থেকে প্রকাশিত হয়। তেমনি বৈদিক মন্ত্রের প্রারম্ভে ভগবানকে সম্বোধন সূচক অপ্রাকৃত শব্দ প্রণব বা ওঙ্কার মন্ত্র ভগবানের থেকে প্রকাশিত হয়েছে।
কৃষ্ণ ভাবনার পরিধি সর্বব্যাপ্ত, তাই কৃষ্ণ চেতনার উপলব্ধি যিনি লাভ করেছেন তিনি তার জীবনকে সার্থক করেছেন। নবম শ্লোকে ভগবান বলছেন, পুণ্য গন্ধা পৃথিবীয়ম চ তেজশ্চাস্মি বিভাভাসু জীবানম সর্বভূতেষু তপশ্চাস্মি তপাস্বিষু। ভগবান বলছেন পৃথিবীর যে পবিত্র গন্ধ সেটাও ভগবান, এবং অগ্নি রয়েছে আমাদের দৈনন্দিন কাজকর্মের জন্য, বা অগ্নির তেজ রয়েছে, এবং সর্বভূতের জীবন ও তপস্বীদের তপ ভগবান এই সবের মধ্যেই রয়েছে, সবই হচ্ছে ভগবান। তাৎপর্যে বলা হয়েছে পূর্ণ শব্দটির অর্থ হচ্ছে যার বিকার হয় না। পূর্ণ হচ্ছে মৌলিক। এই জড় জগতে সব কিছুরই একটি বিশিষ্ট সৌরভ বা গন্ধ আছে, যেমন ফুলের গন্ধ, মাটির গন্ধ, আগুনের গন্ধ, জলের গন্ধ, বাতাসের গন্ধ আদি। তা সবই হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই প্রতিটি বস্তুর নিজস্ব ঘ্রাণ, সুবাস ও স্বাদ আছে। বিভাবসু মানে অগ্নি। এই অগ্নি ছাড়া কলকারখানাও চলে না, রান্নাও করা যায় না, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজই করা যাবে না এইসব ছাড়া। সেই আগুন ও স্বয়ং শ্রীকৃষ্ণ, সেই আগুনের তাপও হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। খাদ্য হজম করার জন্য আমাদের মধ্যেও, আমাদের শরীরের ভেতরেও আগুনের প্রয়োজন। কৃষ্ণ ভাবনার প্রভাবে আমরা জানতে পারি যে মাটি, জল, বায়ু, অগ্নি আদি সব রকমের সক্রিয় উপাদান এবং সব রকমের রাসায়নিক ও ভৌতিক পদার্থ শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে। মানুষের আয়ু নির্ভর করে ভগবান শ্রীকৃষ্ণের ওপরে। দশম শ্লোকে ভগবান বলছেন, বীজম মাম সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতমস্মি তেজস্বিনম অহম। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানদের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। তাৎপর্যে বলা হয়েছে বীজ থেকে সবকিছুর উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণই হচ্ছেন সবকিছুর বীজ। সচল ও অচল নানা রকমের জীব রয়েছে, পশু, পাখি, মানুষ, এই ধরনের জীবেরা জঙ্গম অর্থাৎ সচল। গাছপালা আদি হচ্ছে স্থাবর অর্থাৎ অচল। কেবল এক জায়গায় তারা দাঁড়িয়ে থাকে, তাই তারা অচল। এবং কত রকমের যোনি রয়েছে? 84 লক্ষ। তাই বলছে 84 লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর, কেউ আবার জঙ্গম, কিন্তু তাদের সকলের বীজ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পর ব্রহ্ম বা পরম আত্মা। তিনি হচ্ছেন সবকিছুর মূল। বৈদিক শাস্ত্রে কঠ উপনিষদ, সেখানে বলা হয়েছে নিত্যা নিত্যানাম চেতনশ্চ চেতনম এক বহুনাম নম ইয়ো বিদধাতি বিদধাতি কামান। যা কিছু নিত্য তার মধ্যে তিনি হচ্ছেন পরম নিত্য, যা কিছুই চেতন তার মধ্যে তিনি হচ্ছেন পরম চেতন। তিনি একাই সবকিছুর প্রতিপালন করে চলেছেন। শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি সমস্ত বুদ্ধির উৎস। মানুষের মধ্যে যে বুদ্ধির বিকাশ হয় এবং বিকাশ না হলে বিকাশ হয়, সেই বুদ্ধিও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, এবং মানুষের বুদ্ধির বিকাশ না হলে সে ভগবান কৃষ্ণকে জানতে পারে না। একাদশতম শ্লোকে ভগবান বলছেন, বলম বলবতম চাহম কামরাগা বিবর্জিতম ধর্মা বিরুদ্ধ ভূতেষু কামোস্মি ভরতর্ষভা। ভগবান বলছেন হে ভরতর্ষভ, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী
কাম রূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। তাৎপর্যে বলা হয়েছে যে বলবান তার কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা। ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যখন অপরকে আক্রমণ করা হয়, লুণ্ঠন করা হয়, তখন সেটি বলের অপচয় করা হয়। তাই ভগবান বলছেন আমরা যেন কখনোই আমাদের বলের অপচয় না করি। তেমনি কাম বা যৌন জীবনের উদ্দেশ্য হচ্ছে ধর্মপরায়ণ সন্তান উৎপাদন করা। তা না করে যদি ইন্দ্রিয় তৃপ্তির জন্য যৌন জীবন যাপন করা হয় তা অন্যায়। প্রতিটি পিতামাতার পরম কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা। তাই ভগবান এখানে বলছেন যে সব কিছুর উৎসই তিনি। বলবানদের কাম ও রাগ দুটি হচ্ছে ভগবান। কিন্তু আমাদের বলা হয়েছে যে এই কাম কিসের জন্য ব্যবহার করতে হবে এবং রাগ কিসের জন্য ব্যবহার করতে হবে সেটাও শ্রীলা প্রভুপাদ তার তাৎপর্যে আমাদের বুঝিয়ে দিলেন। দ্বাদশ শ্লোকে ভগবান বলছেন ইয়ে চৈবা সাত্বিকা ভাবা রাজসা তামসশ্চ ইয়ে মত্তা এবেতি তন্বিদ্ধি নাত্বাহম তেষু তে ময়ি। সমস্ত সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন হয় বলে জানবে। আমি সেই সকলের অধীন নই, কিন্তু তারা আমার শক্তির অধীন। এই জড়জগতে সবকিছুই প্রকৃতির তিনটে গুণের প্রভাবে সাধিত হয়। জড়া প্রকৃতির এই ত্রিগুণ যদিও ভগবান শ্রীকৃষ্ণের থেকে সৃষ্টি হয়েছে, তবুও তিনি কখনোই এই গুণের দ্বারা প্রভাবিত নন, কারণ তিনি সৃষ্টি করেছেন এই গুণগুলো এবং তিনি এই তিনটে গুণের নিয়ন্তা। দৃষ্টান্ত রূপে রাজা যেমন আইন সৃষ্টি করে দোষীদের দণ্ড দেন, কিন্তু তিনি নিজে সেই আইনের অধীন নয়, তিনি সেই আইনের অতীত। তাই ভগবান নির্গুণ, অর্থাৎ এই যে গুণগুলো রয়েছে যদিও তার থেকে সৃষ্টি, তবুও তিনি এই সমস্ত গুণের অতীত। এটাই হচ্ছে পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্য। ত্রয়োদশ শ্লোকে ভগবান বলছেন ত্রিভির গুণা মায়ের ভাবৈর এভিঃ সর্বমিদং জগৎ মোহিতম নভিজানাতি মামেভ্য পরমব্যয়ম। ভগবান বলছেন যে তিনটে গুণ সত্য, রজ এবং তম, এই তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় ভগবানকে জানতে পারে না। জড় প্রকৃতির এই তিনটি গুণের দ্বারা সমগ্র জগৎ বিমোহিত হয়ে আছে। প্রকৃতির প্রভাবে জড় জগতে প্রতিটি জীব ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং ভিন্ন ভিন্ন মানসিক ও দৈহিক গুণাবলীতে ভূষিত হয়। এই গুণের প্রভাবে মানুষেরা চারটি বর্ণে বিভক্ত। যারা সদ্গুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ব্রাহ্মণ, যারা রজগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ক্ষত্রিয়, এবং যারা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় বৈশ্য। যারা সম্পূর্ণ তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় শূদ্র। যে কোনো অবস্থাতেই এই জীবনটি হচ্ছে অনিত্য, কারণ আমরা জরা জগতে এসছি, জরা জগতের দেহ আমাদের, তাই অনিত্য, এই জীবনটাও অনিত্য। কিন্তু যদিও জীবন অনিত্য, আমরা জানি না যে পরবর্তী জীবনে আমরা কিরকম দেহ লাভ করব, তবুও মায়ার দ্বারা আমরা মোহিত হয়ে যাই এবং আমরা আমাদের এই দেহটাকেই আমাদের স্বরূপ বলে মনে করি এবং ভাবতে শুরু করি যে আমরা বিভিন্ন জাতি প্রজাতি, যেখানে এখানে বলা হয়েছে আমেরিকান, রাশিয়ান, ভারতীয় কিংবা ব্রাহ্মণ, হিন্দু, মুসলিম আদি, আমরা নিজেদেরকে এরকম ভাবে এইরকম ভাবে ভাগ করি, কিন্তু আমরা সেই সব কিছু নই। আমরা হচ্ছে আত্মা, ভগবানের অংশ, সেটাই আমাদের জানতে হবে। এবং এই সব চিন্তা করার ফলে তখন সমস্ত গুণের অন্তরালে যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন তা আমরা ভুলে যাই। শ্রী ভগবান যিনি পরম পুরুষ, যার মধ্যে পরিপূর্ণ শ্রী, পরিপূর্ণ ঐশ্বর্য, পরিপূর্ণ জ্ঞান, পরিপূর্ণ বীর্য, পরিপূর্ণ যশ এবং পরিপূর্ণ বৈরাগ্য বিদ্যমান, সেই
সরৈশ্বর্যপূর্ণ সবিশেষ ভগবানের সামনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি হচ্ছে জরা প্রকৃতির এই 3 গুণের অতীত। আর যারা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে আছেন তারাই হচ্ছেন প্রকৃত মুক্ত। 14 শ্লোকে ভগবান বলছেন, দৈবী হেষা গুণামায়ী মম মায়া দুরত্যয়া মামে বায়ে প্রপদ্যন্তে মায়াম এতম তরন্তি তে। ভগবান বলছেন, আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দুরাতিক্রমণীয়, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। পরমেশ্বর ভগবান অনন্ত দিব্য শক্তির অধীশ্বর এবং সেই শক্তির রাজি দিব্যগুণ সম্পূর্ণ। যদিও জীব তার সেই শক্তি সম্ভূত এবং তাই দিব্য, কিন্তু যারা শক্তির সংস্পর্শে আসার ফলে তাদের সেই প্রকৃত দিব্য স্বরূপ আচ্ছাদিত হয়ে পড়েছে। এভাবেই জরা শক্তির প্রভাবে আচ্ছাদিত হওয়ার ফলে জীব তার বন্ধন থেকে মুক্ত হতে পারে না, কারণ সেই আচ্ছাদনের ফলে সে বিভিন্ন রকম কর্ম করে ফেলে এবং সেই কর্মের ফল ভোগ করার জন্য তাকে আবার জন্ম নিতে হয়, আবার আর একটা দেহ ধারণ করতে হয়। জীব ভগবানের নিত্য পরাশক্তির অংশ, কিন্তু অপরা প্রকৃতি বা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে তার মোহ নিত্য। তাই জড় জগতের বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যবদ্ধ। তাই আমরা নিত্যবদ্ধ হয়ে রয়েছি। এবং এখানে কথা আমরা এখানে শিখলাম যেটা হচ্ছে পরাশক্তি। পরাশক্তি বলতে যেটা মানে ভগবানের সুপিরিয়র, উৎকৃষ্ট শক্তি, তাই বলা হচ্ছে পরাশক্তি। এবং যেটা নিকৃষ্ট বা ইনফিরিয়র, অনুৎকৃষ্ট শক্তি, তাকে বলা হয় অপরা। তাই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার তার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়ে। কেন? তারা সেই জড় বন্ধনে আবদ্ধ। জড়া প্রকৃতি যদিও ভগবানের অনুৎকৃষ্ট শক্তি, তবুও পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা পরিচালিত হওয়ার ফলে ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব তাকে অতিক্রম করতে পারে না বা তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না। কার প্রভাব থেকে? মায়ার প্রভাব থেকে। কেন? কারণ সে মায়ার বন্ধনে জড়িয়ে যায়। অনুৎকৃষ্ট জরা শক্তি বা মায়াকে ভগবান এখানে দৈবী বলে অভিহিত করেছেন, কেননা তা ভগবানের সঙ্গে সম্পর্কিত। কারণ ভগবানেরই শক্তি, মায়া মহামায়া যে রয়েছেন, মায়া দেবী যে রয়েছেন, তিনিও কিন্তু ভগবানেরই শক্তি। মায়া যদিও মিথ্যা অথবা অনিত্য, তবুও মায়ার অন্তরালে রয়েছেন পরম জাদুকর, পরম পুরুষ ভগবান, যিনি হচ্ছেন মহেশ্বর বা পরম নিয়ন্তা। গুণ শব্দের আরো একটি অর্থ হচ্ছে রজ্জু। মায়া এ সমস্ত রজ্জুর দ্বারা বদ্ধ জীবকে দৃঢ়ভাবে বেঁধে রাখে। যে মানুষের হাত পা দড়ি দিয়ে বাঁধা, সে নিজেকে মুক্ত করতে পারে না। মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হবে যিনি নিজেই মুক্ত। তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি গুরুদেবী কেবল বদ্ধ জীবকে জড়বন্ধন থেকে মুক্ত করতে পারেন। ভক্তি যোগ বা কৃষ্ণ ভাবনা এই মুক্তির পরম সহায়ক হতে পারে। শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়া শক্তির অধীশ্বর। তাই তিনি যখন এই অলঙ্ঘনীয় মায়াকে আদেশ দেন কাউকে মুক্ত করে দিতে, মায়া তৎক্ষণাৎ তার সেই আদেশ পালন করেন। মাম এব কথাটির তাৎপর্যপূর্ণ। মাম মানে শ্রীকৃষ্ণ বা বিষ্ণুকেই বোঝায়, ব্রহ্মা কিংবা শিবকে নয়। যদিও ব্রহ্মা এবং শিব অসীম শক্তি সম্পন্ন এবং তারা প্রায় বিষ্ণুর সমকক্ষ, কিন্তু ভগবানের এই রজ ও তমগুণের
গুণ অবতারেরা কখনোই জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারে না। পক্ষান্তরে বলা যায় ব্রহ্মা এবং শিব মায়ার দ্বারা প্রভাবিত হয়। ভগবান বিষ্ণুই কেবল মায়াধীশ, কারণ তিনি মায়ার নিয়ন্তা। তাই তিনি কেবল বদ্ধ জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন। স্বয়ং মহাদেব স্বীকার করেন যে বিষ্ণু কৃপার ফলেই কেবল মুক্তি লাভ করা যায়। তিনি বলেছেন, মুক্তি প্রদাতা সর্বেষ্যাং বিষ্ণুরেবা না সংশয়ঃ। ভগবান বিষ্ণুই যে সকলের মুক্তিদাতা, সেই সম্বন্ধে কোনো সংশয় নেই। শ্লোক নাম্বার 15। এখন ভগবান বলছেন, নামাম দুষ্কৃতি নো মূঢ়াঃ প্রপদ্যন্তে নরধমঃ মায়াপহরিতা জ্ঞানা আসুরম ভবমাশ্রিতঃ। এখানে ভগবান সেই 4 রকম মানুষদের কথা বলছেন যারা কখনোই ভগবানের কাছে আসেন না। তারা কারা? মূঢ়, নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন। সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না। তাৎপর্যে ভগবান বলছেন, শ্রীলা প্রভুপাদ বলছেন ভগবানের বিষয়, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে শুধুমাত্র আত্মসমর্পণ করলেই অনায়াসে দুরাতিক্রম্য মায়াকে অতিক্রম করা যায়। এখন প্রশ্ন হতে পারে, তথাকথিত পণ্ডিত, দার্শনিক, বৈজ্ঞানিক, ব্যবসায়ী, পরিচালক, রাজনীতিবিদ ও জনসাধারণের নেতারা কেন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের চরণে শরণাগত হন না? কেন হন না? কারণ তারা তো ভগবানকে চিনতে জানতে চায় না। তারা এই জড় জগতের বন্ধনের মধ্যেই তারা থাকতে ভালোবাসে। তারা আরো বেশি ভোগ করতে ভালোবাসে, যার জন্য তারা কখনোই ভগবানের চরণ কমলে নিজেকে সমর্পণ করে না। ভগবদ্গীতাতে অত্যন্ত সরলভাবে সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। যারা প্রকৃতপক্ষে দার্শনিক নয়, বৈজ্ঞানিক নয়, শিক্ষক নয়, শাসক নয়, কিন্তু স্বার্থসিদ্ধির জন্য সেই প্রকার ভান করে লোককে ঠকায়, তারা কখনোই ভগবানের নির্ধারিত পন্থা অবলম্বন করতে পারে না। ভগবান সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তারা কেবলমাত্র মন গড়া জড়জাগতিক পরিকল্পনা রচনা করে এবং তার ফলে সমাজের সমস্যা লাঘব হওয়ার পরিবর্তে তাদের ব্যর্থ প্রচেষ্টার দ্বারা তারা আরো জটিল হয়ে ওঠে। নাস্তিক পরিকল্পনাকারীদের এখানে দুষ্কৃতজ্ঞ অথবা দুষ্কৃতকারী বলে অভিহিত করা হয়েছে। ভগবদ্গীতাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে জড়াশক্তি সম্পূর্ণভাবে ভগবানের নির্দেশে পরিচালিত হয়। এর কোনো স্বাধীন স্বতন্ত্র ক্ষমতা নেই। মায়ার প্রভাবে সম্মোহ এবং রজগুণ ও তমগুণ দ্বারা আচ্ছাদিত থাকার ফলে তারা তার সব কয়টি পরিকল্পনায় ব্যর্থ হয়। হিরণ্যকশিপু, রাবণ আদি অসুরেরা বিদ্যা বুদ্ধি কারোর চাইতে কম ছিল না, কিন্তু তারা সকলেই ছিল মস্ত বড় বৈজ্ঞানিক, দার্শনিক, শিক্ষক ও পরিচালক, কিন্তু তাও তারা কিন্তু কিছুই করতে পারেনি। এই সমস্ত দুরাচারীদের 4টি ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে মূঢ়, নরাধাম, মায়া অপহৃত জ্ঞান এবং আসরিক ভাবাপন্ন। মূঢ় হচ্ছে তারা যারা কঠোর পরিশ্রমী, ভারবাহী পশুর মতো মূর্খ। তারা সবসময় তাদের নিজেদের পরিশ্রমের ফল নিজেরাই ভোগ করতে চায়। গাধা হচ্ছে ভারবাহী পশুর শ্রেষ্ঠ উদাহরণ। এই পশুটি তার মনিবের জন্য কঠোর পরিশ্রম করতে পারে। তো এই বেচারি গাধা জানে না যে সে কার জন্য দিনরাত খেটে চলছে, নিজের দুবেলা খাওয়ার জন্যই এত কঠোর পরিশ্রম করছে। কিন্তু একটা অন্যান্য ছাড়া যে পশুগুলো রয়েছে তারা কি এই পরিশ্রম করে না বলে আহার পায় না? তারা ঠিকই আহার পায়, কিন্তু কথাই আছে গাধা মানে বুদ্ধি নেই, সেই হচ্ছে কথা।
অন্য শ্রেণীর দুরাচারীদের বলা হয় নরাধম, অর্থাৎ তারা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্তরের মানুষ। 84 লক্ষ যোনির মধ্যে 4 লক্ষ হচ্ছে মনুষ্য যোনি। সভ্য মানুষ হচ্ছেন তারা যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবনযাপন করেন। শিশুর অভিভাবকদের কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের সুপ্ত ভগবত প্রেমকে পুনর্জাগৃত করা। ধর্মশাস্ত্র মনুস্মৃতিতে নির্দেশিত দশকর্ম সংস্কারের উদ্দেশ্য হচ্ছে বর্ণাশ্রম পদ্ধতির মাধ্যমে এই ভগবত প্রেমকে পুনর্জাগ্রত করা। গীতার মানদণ্ড অনুসারে তিনি হচ্ছেন প্রকৃত পণ্ডিত, যিনি একজন বিদ্বান ব্রাহ্মণ। একটি কুকুর, একটি গরু, একটি হাতি ও একজন চণ্ডালকে সমদৃষ্টিতে দেখেন, সমদর্শিনা যাকে বলা হয়। পরমেশ্বর ভগবানের অবতার শ্রী নিত্যানন্দ প্রভু যথার্থ নরাধম, জগাই ও মাধাই ভাতৃদ্বয়কে উদ্ধার করেন এবং এভাবেই তিনি দেখিয়ে গেছেন যে প্রকৃত ভগবত ভক্তের করুণা কিভাবে সবচাইতে অধঃপতিত মানুষের উপরও বর্ষিত হয়। তাই যে নরাধমকে ভগবান পর্যন্ত পরিত্যাগ করেছেন, ভগবত ভক্তের কৃপার প্রভাবে তার হৃদয় আবার পারমার্থিক কৃষ্ণ ভাবনার উন্মেষ হতে পারে। তাহলে এখানে বলছেন যে ভগবানের কৃপা তো দরকার রয়েছেই, কিন্তু তার থেকেও বেশি ভগবানের ভক্তের কৃপাও আমাদের চাই। ভগবান ভক্তকে অত্যন্ত স্নেহ করে, যে ভক্তির পথে চলে যেই ভক্ত, তো সেই ভক্ত যদি কিছু চায় তাহলে ভগবান সেটা কখনোই মানা করতে পারে না। যখন চৈতন্য মহাপ্রভু জগাই মাধাইকে দণ্ড দেওয়ার জন্য সে চক্র ধরেছিলেন, তখন নিত্যানন্দ প্রভু মানে ভগবানেরই ভক্ত, ভগবানের এক্সপ্যানশন মানে তারই ভক্ত, সে বলেছেন চৈতন্য মহাপ্রভুকে, না না এদেরকে দণ্ড দেওয়ার দরকার নেই, এদের উপর দয়া করো। তো ভগবানের ভক্ত যখন দয়া করতে বলেছে, ভগবান তখন নিশ্চয়ই দয়া করবে। তাই ভক্তের কৃপাও আমাদের দরকার। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত ধর্ম অথবা ভগবত ভক্তদের কার্যপদ্ধতি প্রচার করে উপদেশ দিয়ে গেছেন যে শ্রদ্ধা বনত চিত্তে মানুষকে পরমেশ্বর ভগবানের বাণী শ্রবণ করতে হয়। নরাধমের পরে হচ্ছে মায়া অপহৃত জ্ঞান। তাই এখানে সেটা বলছে মায়ার প্রভাবে যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অপহৃত হয়েছে তাদেরকেই বলা হয় মায়া অপহৃত জ্ঞান। সর্বশেষ শ্রেণীর দুষ্কৃতকারীদের বলা হয় আসুরং ভাবামাশ্রিতা অথবা আসরিক ভাবাপন্ন ব্যক্তি। এই ধরনের মানুষেরা নির্লজ্জভাবে নাস্তিক। এই শ্রেণীর নররূপধারী অসুরেরা তর্ক করে যে পরমেশ্বর ভগবান কখনোই জড় জগতের অবতরণ করতে পারেন না, তারা ভগবানকে চিনতে জানতে বুঝতে পারে না। তাহলে উপরে আমরা কি কি জানতে পারলাম? মূঢ়, নরাধম, মায়া অপহৃত জ্ঞান এবং আসরিক ভাবাপন্ন নাস্তিকেরা শাস্ত্র ও মহাজনদের উপদেশ সত্য কখনো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগত হয় না। এখন ভগবান বলছেন ষষ্ঠদশ শ্লোকে, চতুর্বিধা ভজন্তে মাম জ্ঞানা সুকৃত অর্জুনা আর্থ জিজ্ঞাসুর আর্থার্থী জ্ঞানী চা ভরতর্ষভ। তো 4 প্রকার মানুষেরা যারা ভগবানের কাছে আসে তারা হচ্ছেন আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। দুষ্কৃতকারী
দের ঠিক বিপরীত হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসরণকারী, এবং তাদের বলা হয় সুকৃতিন, অর্থাৎ সুকৃতি সম্পন্ন মানুষ। এরা সবসময় শাস্ত্রের নির্দেশিত বিধি নিষেধগুলি মেনে চলে, সমাজের নীতি মেনে চলে, এবং এরাই সকলেই অল্প বিস্তর ভগবত ভক্ত। আর চারটি শ্রেণী যাতে ভগবত ভক্তদের বিভক্ত করা হয়েছে, তারা হচ্ছে আর্ত, অর্থার্থী। আর্ত বলতে যাদের খুব দুঃখ কষ্ট তারা, অর্থার্থী যারা ভাবে যে ভগবানের কাছে আসলে ঠিক যা যা দরকার সেসব পাওয়া যাবে। তারপরে হচ্ছে যারা জিজ্ঞাসু, যাদের মধ্যে অনেক 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 প্রশ্ন রয়েছে, কিছু খুঁজছে। এবং চতুর্থ হচ্ছে যারা জ্ঞানী। এই সমস্ত ব্যক্তি ভিন্ন ভিন্ন কারণের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভগবানের শ্রীচরণে শরণাগত হয়। এরা শুদ্ধ ভগবত ভক্ত নয়, কারণ ভক্তির বিনিময়ে এরা কোনো না কোনো অভিলাষ পূর্তি কামনা করে। ভক্তি রসামৃত সিন্ধুতে বলেছেন, রূপ গোস্বামী বলেছেন, अन्याभिलाषिता शून्यं ज्ञान कर्मादि अनावृतम अनुकूल्येन কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। তো বলছেন যে অন্য কোনো অভিলাষ রাখবো না, শুধু ভগবানের ভক্তি করব, সেবা করব, সেটাই হচ্ছে অন্য কোনো অভিলাষের ইচ্ছা না করে। ঠিক আছে, তারপরে বলছে যে অভিলাষ বর্জন করে জ্ঞান কর্ম যোগ আদি নৈমিত্তিক ধর্মের আচরণ থেকে মুক্ত হয়ে অনুকূলভাবে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রেম ভক্তি সেবা করাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি। এই চার শ্রেণীর ব্যক্তিরা যখন ভগবানের সেবা করে, তখন সাধু সংঘের প্রভাবে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হয়। দুষ্কৃতিকারীদের পক্ষে ভগবত ভক্তি করা খুবই কঠিন, কারণ তারা অত্যন্ত স্বার্থপর, অসংযত এবং পারমার্থিক উদ্দেশ্যহীন। কিন্তু তবুও সৌভাগ্যক্রমে তাদের কেউ যদি শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসে, তাহলে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে। সমস্ত আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানীরা যখন উপলব্ধি করতে পারে যে পরমার্থ সাধন করার সঙ্গে জড়জাগতিক লাভ ক্ষতির কোনো সম্পর্ক নেই, তখন তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়। এই পরম শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত ভগবত সেবায় নিয়োজিত ভক্ত সকাম কর্মের দ্বারা দূষিত হয়ে থাকে এবং জড়জাগতিক জ্ঞানের অন্বেষণ করতে থাকে। তাই শুদ্ধ ভগবত ভক্তির স্তরে উন্নীত হতে হলে সেই সমস্ত প্রতিবন্ধকতাগুলিকে অতিক্রম করতে হয়। সপ্তদশ শ্লোকে ভগবান বলছেন, তেষাং জ্ঞানী নিত্যায়ুক্তা একে ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানী নোত্যার্থম অহম সা চ মম প্রিয়ঃ। ভগবান এখন বলছেন এই চার প্রকার ভক্তেরা যখন নিত্যযুক্ত এবং একনিষ্ঠ তত্ত্বজ্ঞানের অর্জন করে, একনিষ্ঠ হয়ে এবং ভগবানের তারা সেবায় নিজেদেরকে নিযুক্ত করে, তখন তারা ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। শ্রীলা প্রভুপাদ বলছেন, সব রকম জড় বাসনার কলুষ থেকে মুক্ত হয়ে আর্ত, আর্তার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানীরা শুদ্ধ ভক্তে পরিণত হয়। কিন্তু এদের মধ্যে সমস্ত জড় বাসনা থেকে নিষ্পৃহ তত্ত্বজ্ঞানী বাস্তবিকই শুদ্ধ ভগবতে পরিণত হন। এই চার শ্রেণীর মধ্যে যিনি পূর্ণ জ্ঞানবান এবং সেই সঙ্গে ভক্তিপরায়ণ, ভগবান বলেছেন যে তিনি প্রকৃতপক্ষের ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হন। শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার ফলে আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী এরা সকলেই শুদ্ধ হন। কিন্তু যে মানুষ
প্রাথমিক সাধনাবস্থায় ভগবান সম্পর্কে পূর্ণ জ্ঞান সম্পন্ন এবং সেই সঙ্গে ভক্তিপরায়ণ তিনি ভগবানের অতিশয় প্রিয়। অষ্টদশ শ্লোকে ভগবান বলছেন, উদারः সর্ব এবাইতে জ্ঞানী ত্বাত্মাইবা মে মতম আস্থিতः স হি যুক্তাত্মা মামেবানুত্তমম গতিম। ভগবান বলছেন, এই সকল ভক্তেরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা, কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত, আমার মতে তিনি আমার আত্মস্বরূপ। আমার অপাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন। শ্রীলা প্রভুপাদ বলছেন, ভগবত তত্ত্বজ্ঞানী ভগবত ভক্তেরা ভগবানের প্রিয়, কিন্তু তা বলে যে ভগবান তার অন্য ভক্তদের ভালোবাসেন না তা নয়। ভগবান বলছেন যে তারা সকলেই উদার, কারণ সে কোনো উদ্দেশ্য নিয়েই যারাই ভগবানের কাছে আসেন তারা সকলেই মহাত্মা। ভগবত ভক্তির বিনিময়ে যে সমস্ত ভক্ত কোনো কিছু লাভের আশা করেন, ভগবান তাকেও গ্রহণ করেন, কারণ সেই ক্ষেত্রে প্রীতির আদান প্রদান হয়। কিন্তু তবুও পূর্ণ জ্ঞানবান ভগবত ভক্ত ভগবানের অতিশয় প্রিয়, কারণ তার একমাত্র প্রয়োজন হচ্ছে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করা, সে আর অন্য কিছু চায় না। ঊনবিংশ শ্লোকে ভগবান বলছেন, বহুনাম জন্মনামান্তে জ্ঞানাবান মাম প্রপদ্যতে বাসুদেবা সর্বমিতি স মহাত্মা সুদুর্লভঃ। ভগবান বলছেন, বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন। সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। বহু বহু জন্মে ভগবত ভক্তি সাধন করার ফলে অথবা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন যোগ ভোগ শক্তির জড়বন্ধন নিবৃত্ত করার চেষ্টা করেন, তখন তার প্রবৃত্তি কিছুটা নির্বিশেষবাদীদের প্রতি আকৃষ্ট থাকে। কিন্তু ক্রমে ক্রমে তিনি যখন উন্নতি লাভ করেন, তখন তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনেও অপাকৃত ক্রিয়াকর্ম আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ। এটি বুঝতে পেরে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হন এবং তার শ্রীচরণ কমলে আত্মনিবেদন করেন। শ্লোক নাম্বার 20। কামাইস্তৈস্তৈরৃতাগ্নাঃ প্রপদ্যন্তেऽন্য দেবতঃ তম তম নিয়মম আস্থায় প্রকৃত্য়া নিয়তঃ স্বয়ঃ। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করেন। শ্রীলা প্রভুপাদ বলছেন, যারা সর্বতোভাবে জড় কলুষ থেকে মুক্ত হতে পেরেছে তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে এবং তার প্রতি ভক্তিযুক্ত হয়। যতক্ষণ পর্যন্ত জীব জড় জগতের কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পেরেছে ততক্ষণ সে স্বভাবতই অভক্ত থাকে। কিন্তু এমন কি বিষয় বাসনার দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানের আশ্রয় অবলম্বন করে তখন সে আর ততটা বাহিরঙ্গা প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয় না। বাহিরঙ্গা প্রকৃতি বলতে এখানে এই জড়জগতের মায়ার বন্ধন বলা হয়েছে। যথার্থ লক্ষ্যের প্রতি উত্তরোত্তর অগ্রসর হতে হতে সে শীঘ্রই সমস্ত প্রাকৃত কাম বিকার থেকে সর্বতোভাবে মুক্ত হন। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের 3য় অধ্যায়তে বলা হয়েছে যে সব স্বল্প বুদ্ধি মানুষের পারমার্থিক জ্ঞান অপহৃত হয়েছে তারাই বিষয় বাসনার
তাৎক্ষণিক পূর্তির জন্য দেবতাদের শরণাপন্ন হয়। সাধারণত এই স্তরের মানুষেরা ভগবানের শরণাগত হন না, কারণ রজ ও তমগুণের দ্বারা কলুষিত থাকার ফলে তারা বিভিন্ন দেবদেবীর উপাসনার প্রতি আকৃষ্ট হয়ে থাকে। বিভিন্ন দেবদেবীর উপাসকেরা তাদের তুচ্ছ অভিলাষের দ্বারা এতই মোহাচ্ছন্ন থাকে যে তারা পরম লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ অনবজ্ঞ থাকে। শ্লোক নাম্বার 21। यो यो यं यं तनुं भक्ता श्रद्धया ऋचितम् इच्छति तस्य तस्य चलं श्रद्धां तमेव विदधाम्यहम्। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখন কেউ দেবতাদের পুজো করতে ইচ্ছে করে তখন আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি। তাহলে ভগবানই সেই শ্রদ্ধা, সেই দেবদেবী পূজা করার শ্রদ্ধাটুকু ভগবানই দিয়ে দেয়। ভগবান প্রত্যেককেই স্বাধীনতা দিয়েছেন, তাই কেউ যদি জড় সুখ ভোগ করার জন্য কোনো দেবতার পূজা করতে চায় তখন সকলের অন্তরে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবান তাদের সমস্ত দেবতার পূজা করার সব রকম সুযোগ সুবিধা দান করেন। সমস্ত জীবের পরমপিতা ভগবান কখনো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না, পক্ষান্তরে তিনি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার সব রকম সুযোগ সুবিধা করে দেন। কিন্তু তার পরম নির্দেশ মানে ভগবানের পরম নির্দেশ যেটা আমরা ভগবদ গীতাতে পাই, কি বলেছে সেখানে বলা হয়েছে, সব ভগবান বলছে সবকিছু পরিত্যাগ করে তার শরণাগত হতে। এটা 18 অধ্যায় 66 নম্বর শ্লোকে রয়েছে, সর্বধর্মম পরিত্যাজ। তো বলছেন যে সবকিছু পরিত্যাগ করে ভগবানের শরণাপন্ন হতে, আর মানুষ যদি তা করে তাহলেই সে সুখী হতে পারবে। জীবাত্মা ও দেবতা এরা উভয়ই পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার অধীন। তাই জীব নিজের ইচ্ছায় দেবদেবীর পূজা করতে পারে না, কারণ পরমাত্মা রূপে যে চতুর্ভুজ বিষ্ণু রয়েছেন সেও সাহায্য করে, আর দেবদেবতারাও ভগবানের ইচ্ছা ব্যতীত কোনো বর দান করতে পারে না। দেবদেবতারা বর দান করে কিন্তু সেটাও অ্যাপ্রুভেল হয় কোথা থেকে, স্যাংশন হয় কোথা থেকে? ভগবান শ্রীকৃষ্ণ থেকে। বেদে বলা হয়েছে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান দেবতাদের হৃদয়েও বিরাজ করছেন, তাই তিনি বিভিন্ন দেবদেবীর মাধ্যমে জীবের প্রার্থনা পূর্ণ করেন। এভাবেই দেবতা ও জীবাত্মা কেউই স্বাধীন নয়, তারা সকলেই ভগবানের ইচ্ছার অধীন। শ্লোক নাম্বার 22। সাতয়া শ্রদ্ধয়া যুক্ত তস্যারাধন ইহতে লভতে চ তথা কামন মায়ৈবা বিহিতন হিতন। ভগবান বলছেন যে সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে, যে ব্যক্তি কোনো কিছু কোনো ফলের আশার পূরণের জন্য দেবদেবতার পুজো করে সেই ব্যক্তির কথা বলছে। সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমার দ্বারাই বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরাও তাদের ভক্তদের কোন রকম বরদান করে পুরস্কৃত করতে পারেন না। সবকিছুই যে পরমেশ্বর ভগবানের সম্পত্তি, তাও তারা কি করে বরদান করবে? তাই সেই কথা জীব ভুলে যেতে পারে, কিন্তু দেবতারা কখনো বলেন না। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা সেই কথা জানে না, তাই তারা সব কিছু সুবিধা লাভের জন্য নির্বোধের মতো বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয়। কিন্তু শুদ্ধ ভক্তদের যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন তিনি কেবল পরমেশ্বর ভগবানের কাছেই সেই জন্য প্রার্থনা করেন। নয় আর আমাদের আজকে কমপ্লিট করা যাবে না, তো আগামীকাল আমরা সপ্তম অধ্যায় কমপ্লিট করব। আমরা আজকে ক্লাস এই অবধি রাখবো। হরে কৃষ্ণ।
কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন। হরে কৃষ্ণ। আমি ভিডিওটা বন্ধ করে দিচ্ছি, কেউ লিখেছে যে শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ, কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবেন। আনমিউট অপশন অন করে দিয়েছি।